মানুষের তো আশা থাকতেই পারে না, আমার যেমন আছে এটা, ঠিক আছে, সেটাই বললাম, আর কিছুই না। আজ এখানে বলছি চুজ দ্য ওয়ার্ড হুইজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তো ইংলিশের কোশ্চেন আমরা করব, তার আগে দেখো এই সিলেবাসটা যারা জানো না স্ক্রিনশট করে রেখে দাও, ঠিক আছে, সিলেবাসটা। আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা সিলেবাস ধরে 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 তোমাদেরকে দেওয়ার আর কি, ঠিক আছে। 20-তে বেরোচ্ছে, মানে 20 বলতে 20 সেপ্টেম্বর তোমাদের বেরোচ্ছে, সেখানে দেখবে এই প্রত্যেকটা টপিকই এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, চুজ দ্য ওয়ার্ড হুইজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, মানে কি সিনোনিম চাইছে এক কথায়। ফোর সেকেন্ড মানে কি? পরিত্যক্ত। পরিত্যক্ত, ভেরি গুড। তাহলে নার্চার মানে প্রতিপালন, তাই তো। নেগলেক্ট এড়িয়ে চলা। প্যারডন মানে কি? ফরগিভ করে দেওয়া, ক্ষমা করা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত। নেক্সট, 2 দাগে কি বলছে? কমান্ড। দেখো, কাউকে কমান্ড করছো মানে তুমি কাউকে নির্দেশ দিচ্ছ বা আদেশ করছো, এই অর্থে কমান্ড করা, তাই না? তাহলে লিড মানে তো পরিচালনা করা, ওটা আলাদা বিষয়। আচ্ছা, ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া, তাই তো। ইনস্ট্রাক্ট, কাউকে ইনস্ট্রাক্ট দিচ্ছ মানে ইনস্ট্রাকশন দেয় বলে না। ম্যানেজ করা মানে কোনো কিছু তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, ম্যানেজ করার চেষ্টা করছো। আর সুপারভাইজ মানে তুমি তদারকি করছো। তাহলে অ্যান্সার হবে কি? ইনস্ট্রাক্ট হবে, ঠিক আছে। এই লিড আর এই দুটো প্রায় সেম ওয়ার্ড। নেক্সট, এবার ভয়েস চেঞ্জ করো ভাই। আগেই দেখবো উইল রয়েছে, মানে কি? উইল মানে মডাল ভার্ব, আর মডাল ভার্ব থাকলে আমাকে আনতে হবে কি? তারপর একটা বি, তাহলে উইল বি কোথায় আছে আগে দেখবো। উইল বি এটাতে নেই, আউট হয়ে যাবে, এটাতে নেই, আউট হয়ে যাবে, তাই দুটোতে আছে, ভেরি গুড। এইবার দেখো এখানে হি উইল বি, এবার দেখো একটা সিম্পল লজিক। তাহলে আমরা কি করব? দ্য ওয়ার্কটাকে আগে নিয়ে আসবো, অবজেক্টটা সাবজেক্ট রূপে, নিয়ম বলছে। তাই দ্য ওয়ার্ক নিয়ে আসলাম, এখানেও দ্য ওয়ার্ক আছে, এখানে দ্য ওয়ার্ক। তারপরে উইল আছে মানে কি? উইল বি নিয়ে আসবো ভয়েস চেঞ্জে, তাহলে উইল বি এটাই আছে, এটাই আছে, ভেরি গুড। তো বুঝতে দেবে। তারপর ভার্বের থার্ড ফর্ম বাই নাও প্রিপোজিশন এটাই আছে, এটাই নেই কিছু, কারণ এখানে তো অবজেক্ট আছে, তাহলে বাই হিম তো বসাতে হবে, তাহলে ইন আ ফর্টনাইট। আচ্ছা, ইমটাও নেই দাদা, তার নম্বর অপশন। হ্যাঁ, ওইটা দেখে করে দিলেই হলো। হ্যাঁ সেটাই তো, অপশন এ, অবজেক্ট কিছুই নেই। নেক্সট, তারপরে আবার একটা ভয়েস চেঞ্জ আছে ভাই, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে ভয়েস চেঞ্জ। এটা বলছে হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার, তাহলে এই পর্যন্ত যে মেন, ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার। এবার ডিড মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে দেখো ওয়াজ আসবে, কি আসবে? পাস্ট টেন্স মানে ভিটু আছে মানে অজ আসবে, তাহলে ওয়াজ প্রত্যেকটাতে আসে। এবার দেখো, যেহেতু আমি কী করছি, প্রশ্ন করছি, মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তার জন্য ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তার উপরে আমি হেল্পিং, তারপরেই কিন্তু হেল্পিং ওয়ার্ডটাকে বসিয়ে দেবো। অন্য ক্ষেত্রে কি হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করিয়ে তারপরটাই হেল্পিং ভার্ব বসে, কিন্তু এক্ষেত্রে যদি প্রশ্ন করছি তার জন্য কি করবে? সাবজেক্টের আগে আমি হেল্পিং ভার্বটাকে নেব। তাহলে এখানে সাস আ লেটার, একটা লেটারের পরে ওয়াজ বসবে না ওয়ার বসবে? তুমি বলো দাদা ওয়াজ বসবে, তাহলে আমরা হোয়াইয়ের পরে ওয়াজ বসিয়ে দেবো, যেহেতু প্রশ্ন করছি। তাহলে হোয়াই ওয়াজ দিয়ে শুরু হবে, প্রত্যেকটাতে হোয়াই ওয়াজ আছে। এবার এখানে সাস আ লেটার, এটাই দেখো শুধু লেটার আছে, এটা আমি নেব না, ঠিক আছে। সাস আ লেটার। এবার দেখো ওই ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই ইউর ব্রাদার, বাই ব্রাদার হবে না, বাই অ্যাজ দিয়ে কেন আবার অপশন সি, হোয়াই ওয়াজ সাস আ লেটার রিটেন বাই ইউর ব্রাদার। নেক্সট, আমার না মানে তাড়াতাড়ি মানে মার্ক করতে ভুল হচ্ছে, আমি মানে কি করতে তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো বিশাল করার দরকার নেই। দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, সিম্পল। দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভিটুতে আছে, দ্য মাউস অবজেক্ট। তো ভিটু আছে মানে কি আনবো আমরা? প্রথমেই চলে আসবে জ্ঞান আমার, ওয়াজ ওয়্যার আসবে, কি আসবে? ওয়াজ ওয়্যার। তাহলে এখানে অবজেক্ট দ্য মাউস, দ্য মাউসের পরে ওয়াজ বসবে না ওয়্যার বসবে? দেখো প্রত্যেকটাই দেওয়া আছে, ওয়াজ রয়েছে, দ্য মাউস ওয়াজ হবে। তাহলে ওয়াজ যদি হয় যায়, এখানে হ্যাজ তো হবেই না ভাই, তাহলে ওয়াজ আনলাম, দ্য মাউস ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম কিল্ড, কিল্ডই হবে। আর বাই নাও প্রিপোজিশন বাই দ্য ক্যাট, কোনটায় আছে? এটাতে নেই, এটাতে নেই, বিন তো হবেই না ভাই, বিন হয়, অপশন দেখলে বোঝা যায় এগুলো, জানো তো। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বি বললে তো, বি তো বললাম, আমি বি করলাম না? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য। স্যাংচুয়ারি বানান কি? SANCTUARY,
STUARY, স্যাংচুয়ারি। এবার এটাই কি করেছে, প্লুরাল ফর্মে করেছে, তো আমরা ওয়াই উঠে গিয়ে কি হয়, IES হয়। কোথায় আছে এটা, তাহলে স্যাংচুয়ারিজ কোনটা আছে, অপশান ডিতে আছে। ঠিক আছে, নেক্সট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। কালেকটিভ প্রোনাউন অনেকগুলো, তোমাদের কালেকটিভ নাউন অনেকগুলো করানো আছে, তার ভিতরে দিয়ে দেখো আ গ্রুপ অফ বার্ডস, প্রত্যেকটা করানো আছে তোমাদের। হার্ড অফ কি, হার্ড অফ ক্যাটেল, পশুদের দল, তাই তো। আর লিটার অফ কি, এটাও করা আছে মনে হয়। জানি না তো লিটারটা, লিটার অফ কি, না জানা নেই, এটা লিটার পড়িনি। লিটার অফ গার্বেজ সম্ভবত, ঠিক আছে দেখে নিও তো। আর ঠিক লিটার আছে, মানে, আমি দেখে নিতে পারবো। লিটার মানে হচ্ছে জঞ্জালের স্তূপকে বোঝায়, ঠিক আছে। আর ফ্লক অফ ঠিক আছে, বার্ডস এটা। sheep, আর বেবি অফ, sheep or birds, baby or girls, বেবি অফ baby of ওকে, ভেরি গুড। তো যেগুলো দেওয়া আছে তার ভিতরে কমন পেয়ে যাবে। নেক্সট, অ্যাপ্লাই সুইটেবল অ্যাডজেক্টিভস টু দ্য ফিল ইন দ্য ব্লাঙ্ক। সো লিপিকা ইজ ড্যাশ দেন, দেন রয়েছে মানে বোঝাই যাচ্ছে এটা দেন আছে মানে কম্পারেটিভ, কম্পেয়ার করছি। কম্পেয়ার দেখো, আর দেন বা কম্পারেটিভ ডিগ্রি দুইজনের ভিতরে কিন্তু আমরা তুলনা করি। দেখো দেনটা কখন ইউজ করবো আমরা, কম্পারেটিভ ডিগ্রি, আমার কথা শুনবে তারপরে তোমার উত্তর দেবে, জীবনে শেখো আগে তারপরে বলতে হবে। তাহলে যখন আমি শেখাচ্ছি সেটা বলার দরকার নেই, অ্যান্সার বলেছি সে পর্ব চলে যাচ্ছে, আমি টাইম দিচ্ছি। দেন থাকলে কি হয়, দেন থাকলে আমরা কম্পেয়ার বোঝাই, কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি কিন্তু দুইজনের মধ্যে তুলনা, আর যখন অনেকজনের মধ্যে তুলনা তখন কিন্তু কি হয়, সুপারলেটিভ ডিগ্রি, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, দেখো তাই লিপিকা ইজ ড্যাশ দেন লতিকা, মানে লতিকার থেকে লিপিকা কি, দেখো বিউটিফুল কে কিন্তু বিউটিফুলার থাকবে অপশানে, বিউটিফুলার করা যাবে না, কারণ কি বিউটিফুল কিন্তু একটা সিলেবেল নয়, এটা ডিগ্রি করা যায় না। তাই জন্য কি করতে, মোস্ট সিলেবেল, মোর সিলেবেল। যদি দেন আছে তাই জন্য করবো কি, মোর বিউটিফুল। আচ্ছা তোমরা আগে অ্যান্সার বলো, নাহলে তোমরা হাউমাউ করছো। নয় দাগ বলো, হুইচ ইজ দ্য ড্যাশ কন্টিনেন্ট, কি হবে, smallest, option C, চলো option C, তাহলে অপশন সি যারা বলেছে সঠিক অ্যান্সার। কেন, দেখো হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট, কন্টিনেন্ট একটা না অনেকগুলো কন্টিনেন্টের মধ্যে বোঝাচ্ছে, এক নম্বর রুলস বুঝে গেলাম যে অনেকগুলোর মধ্যে বোঝালে আমরা কি জানি, সুপারলেটিভ ডিগ্রি। তো এর মধ্যে সুপারলেটিভ ডিগ্রি এটাই আছে, ঠিক আছে। স্মলেস্ট, মোর স্মলার তো হবে না, কারণ স্মল নিজেই তো একটা, স্মলার তো নিজেই কিন্তু একটা কম্পেয়ার করছে, কম্পেয়ার ডিগ্রি হয়। স্মল, স্মলেস্ট, স্মলার, কারণ এটা একটা সিলেবেল, একে আমরা করতে পারি। এটা আমি শিখিয়েছিলাম যে কোনগুলোকে আমরা ডিগ্রি করতে পারি, কোনগুলোকে করতে পারি না। প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখো, যদি কন্টিনিউ করে থাকো ক্লাস, তবেই জানবে। প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বোঝায়। এক নম্বর বুঝলাম কি, যে কি অনেকগুলো কন্টিনেন্ট, তার মধ্যে যখন একটা দুটোর মধ্যে বললে কম্পারেটিভ ডিগ্রি হয়, অনেকগুলোর মধ্যে বললে আমরা কি করি, সুপারলেটিভ। তো একটা রুলস এটা বুঝে গেলাম। দুই নম্বর রুলস দেখতে পাচ্ছি কি, দা রয়েছে, দার পরে কি হয়, দার পরেই তো সুপারলেটিভ ডিগ্রিটা হয়, তাহলে এটা হবে স্মলেস্ট, অপশন সি। দুটো রুলই দেখে দিলাম। নেক্সট, গিভ দ্য সিম্পল পাস্ট ফর্ম অফ ভার্ব বি। আচ্ছা বি ভার্বের, দেখো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনগুলো, এম, ইজ, আর, ওকে। আচ্ছা বি ভার্বের ডু ডাজ ডিড, ওগুলো কি বি ভার্ব, ডু ডাজ ডিড বি ভার্ব বলে এটা। হাই ভাই, কোথায় আসো তোমরা, কোথা থেকে আসো, কি শিখেছ দিন। চলো তাহলে বি ভার্ব কোনগুলো দেখো, তাহলে এম, ইজ, আর, তাহলে এর পাস্ট ফর্ম কি, ওয়াজ, ওয়ার। আর এর পাস্ট পার্টিসিপল কি, মাথায় রেখো। তাহলে এম, ইজ, আর হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়ার হচ্ছে সেকেন্ড ফর্ম, বিন হচ্ছে থার্ড ফর্ম। অনেকেই জানো না, কিন্তু আজকে যেন জেনে নিয়েছো। তাহলে এখানে যেহেতু থার্ড ফর্ম না সেকেন্ড ফর্ম চেয়ে, তাহলে ওয়াজ করবো। এম, ইজ এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আর এটা হচ্ছে থার্ড ফর্ম, আর চেয়েছে সেকেন্ড ফর্ম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শিখতে হবে, ইংলিশ শেখো, একদম আর শেখো, দেখবে একদম ইজিলি হয়ে যাবে। দাটা কী রয়েছে, দা তো নাকি, না হি, সরি, হি ড্যাশ টিল টুডে। দেখো এখানে টিল টুডে মানে প্রেজেন্ট টেন্স কাজ করছে, তাহলে প্রেজেন্টে তো ডিড হয় না ভাই, তাহলে কি হ্যাজ নট কাম, ডাজ নট কাম, না ডু নট কাম, কি বলতে পারি আমরা, এখানে বলছে হি টিল টুডে, মানে সে এখনো পর্যন্ত আসেনি, মানে সে আজকেও আসেনি, কি আজকেও আসেনি, আসেনি, এই যে এসেছে, আসেনি, এই অর্থে আমরা কি ইউজ করি, পারফেক্ট টেন্স ইউজ করি রে ভাই, হ্যাজ নট কাম ইউজ করব। আর ডাজ নট করলে কি হয় বলো তো,
বলছি হি ডাজ নট কাম টুডে, সে আসে না আজকে, এমন কোনো মানে হয়? সে এখনও আসে না আজকে, এমন হয়? আমরা বলতে পারি সে এখনও আসেনি বা আজকে আসেনি, এখনও পর্যন্ত আজকে পর্যন্তও আসেনি বা আজকে এখনও আসেনি, এরকম আর। তাহলে হ্যাজ নট করবো, ডাজ নট বা ডু নট, আমরা হির পরে তো ডু এর গল্প আসছেই না, ডিড তো পাস্ট টেন্সে হবে, এটা তো হবেই না টুডে যেহেতু আসে, আর এটাও হবে না, ঠিক আছে? হ্যাজ নট করবো এই জন্য। নেক্সট, পার হ্যাজ হি ড্যাশ ইয়ার টুমোরো, টুমোরো মানে কি? ভবিষ্যতের কথা বলছি। আগামীকাল টুমোরো মানে will reach। আগামীকাল, তো ভবিষ্যতের কথা বললে কি হবে? তাহলে রিস তো হবে না, প্রথমেই আউট। আর Option- হির পরে কি option শ্যাল C। বসায় না, তাহলে কি হবে? অপশান সি, উইল রিস। তাহলে পারহ্যাপস হি উইল রিচ হিয়ার টুমোরো, সে এখানে পৌঁছাবে আগামীকাল। নেক্সট, চুজ দ্য কারেক্ট নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাবা তার মানে কি? হ্যাজ নট বিন বা হ্যাজ নট বিন বা হ্যাভ নট বিন করতে হবে। আপনার কি? হ্যাজ নট বিন, কন্টিনিউয়াসে বিন আসে, হ্যাজ নট বিন প্লাস ভার্বের আইএনজি, আর নয় হ্যাভ নট বিন, যে কোনো একটা, দেখা যাক কোনটা। এবার আয় রয়েছে, তাহলে আয়ের পরে আমরা option হ্যাভ B নট করেছিলাম। আনবো, আয়ের পরে আমরা হ্যাভ নট বিন আনবো। কোথায় আছে হ্যাভ নট বিন? ওই দেখো ভাই, অপশন সি। গঠনতেই, দাদা গঠনটা এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, এখানে আমার বুঝতে ভুল হয়েছে, আমি প্রশ্নটা পড়ি। মানে আমি হ্যাভ নট বিন ওয়ার্কিং আর আই, এখানে কি বলেছে? গিভিং অল্টারনেটিভ ওয়ার্ড নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ সেন্সে আনলে আগে নটটা আগে আসবে নাকি আগে হ্যাভ আসবে? আই নট হ্যাভ বিন ওয়ার্কিং। আই নট হ্যাভ হয় না রে বাবা, হ্যাভ নট হয়। এখানে বলেই দিয়েছে না প্রেজেন্ট ওইখানে ভুল পারফেক্ট। হয়েছে। দেখো এই নটটা ওইখানে এই ছোট এর ছোট পরে mistake। বসাতে হবে। হুম। তোমার যদি অ্যামিজারের ক্ষেত্রে তো আই অ্যাম নট হবে, ঠিক আছে? নট হ্যাভ হয় না, যদি নট হ্যাভ কোশ্চেন হয় না। যদি কোশ্চেন সুযোগ যদি কোশ্চেন সুযোগ কোশ্চেন করতো, কোশ্চেন interrogative সুযোগ বা করলে কি প্রশ্ন হবে? করলে- কোশ্চেন সুযোগ করলে কি হবে? তখন হ্যাঁ, এটা বলো। হ্যাজ আই নট দেবো, তখন তখন এই যে হ্যাভ আই, হ্যাভ আই নট বিন, হ্যাভ আই নট বিন। কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের শিখিয়ে ঠিক দিয়েছে আছে। হেল্পিং ভাবটা বা হ্যাভ ভাবটা আগে চলে আসবে, জাস্ট, আর কিচ্ছু না। আর বাদ বাকি যেখানে যে থাকে সেখানেই থাকবে, ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম। ওটাই বলছি। ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। দেখো ইনক্রিজড, ঠিক আছে, অসুবিধা নেই। ইনক্রিজড ফ্রেজাল ভার্ব, ইনক্রিজড ফ্রেজাল ভার্বটা গন আপ, গন আপ। দেখো গো ডাউন মানে ডিক্রিজ, ডিক্রিজ, কমানো। ডিক্রিজ এটা কমে যাওয়া। গো অফ মানে কোথার থেকে গো অফ হয়ে যাচ্ছে, চলে যাওয়া অর্থে। গো ওভার মানে পেরিয়ে চলে গেছে। তাহলে এখানে অ্যান্সার হবে হুম, হুম। গান আপ, ঠিক আছে? যেহেতু Gone up। পারফেক্ট টেন্স তাই কিন্তু ভার্বের থার্ড ফর্ম আছে, তাই গান আপই হবে। এই- প্রেজেন্ট ফর্ম গো এই আপ। গান আপটা কি আমরা ফার্স্ট পার্টিসিপেল ফর্ম, গো এর থার্ড ফর্ম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে ভাই এখানে গো, একদম সেটাই দেখো বলবো। গো আপ, গো এর গান। ওয়েন্ট আপ, এটা পাস্ট টেন্সে, আর এটা হচ্ছে গান পাস্ট পার্টিসিপেল। বুঝতে পেরেছো কেন এখানে? কারণ এখানে হ্যাজ আছে রে বাবা, হুম। হ্যাজ রয়েছে, তাহলে এখানে ভি3 হবে, তাই জন্য গান আপ মানে সেম। এবার পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর পার্টিসিপেল। স্টপ দ্য ফ্যান, তাহলে সোজা আছে, স্টপ থামানো অর্থে এখানে কি ইউজ করি? Turn off। টার্ন অফ ইউজ করি, একটা একটা টার্ন অন করি, তার বিপরীত টার্ন অন দা বল না, টার্ন অন দ্য সুইচ মানে সুইচটা অন করে দাও, আর টার্ন অফ মানে ওটা সুইচ হচ্ছে অফ অন করে দাও। করা, টার্ন অফ মানে বন্ধ করা। একদম তাই। আর টার্ন আউট মানে জানো তো, Turn on- টার্ন আউট মানে যে কতটা টার্ন আউট হচ্ছে, মানে আউটপুট টার্ন আউট করছো কত, সেটা বলতে পারি, কোনো কোম্পানি বলতে পারো। টার্ন হবে না দাদা? কি হবে এটার অ্যান্সার? টার্ন, কি বললাম? এটার অ্যান্সার তো বললাম টার্ন অফ। নেক্সট, আবার দেখো এক থেকে শুরু হচ্ছে, এই মানে আর question-টা ভালো কোনোটা আছে। question। রাম অ্যান্ড হিজ ব্রাদার্স, দেখো রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার ফোর ইন ড্যাশ, কি হবে? নাম্বার, সংখ্যাই চার, নাম্বার বলে সংখ্যাই, তাহলে নাম্বার হবে, নাম্বারস না কিন্তু শুধু নাম্বার। ফোর ইন নাম্বার, ভুল করেছিলাম, দাম করেছিলাম। ফোর ইন নাম্বার, এই নাম্বারস করা যাবে না। নাম্বার করেছিলাম। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এটার মানে অ্যান্টোনিম, লাভ। এটা কতবার করেছি দেখো। এটার মানে লাভ দেখো তুমি আর hate, hate, যাকে hate। ভালোবাসো, হ্যাঁ তোমাদের এখন ইয়াং বয়স, আমার নাই বয়স হয়ে গেছে, যাই হোক, গার্লফ্রেন্ড, তো এই যে তুমি ভালোবাসো, আদর করো, সেই আদর থেকে মনে রাখবে, হ্যাঁ আদর, তাই তো? আদর থেকে অ্যাডোর, ঠিক ঠিক ঠিক। আদর থেকে Adore, হ্যাঁ। অ্যাডোর, অ্যাডোর মানে তার মানে ভালোবাসা, গার্লফ্রেন্ডকে আদর করছো বা বয়ফ্রেন্ডকে করছো, যাই হোক, এই বা থেকে মা করে বাবাকে এই করছো, উচ্চারণটাই লিখবো, হ্যাঁ আদরের আদর। উচ্চারণটা ইংলিশে লিখে আর দিতে ভুলবে হবে। না, যারা ক্লাস করছো আজকে তারা কোনোদিন ভুলবে না এটা, আছে। হাই গ্যারান্টি দিচ্ছি আমি, যে আদর থেকে অ্যাডোর কেউ বলবে না এটা। তাহলে এটা ভালোবাসা। তাহলে একদম। ভালোবাসা এখানে অ্যান্টোনিম চেয়েছে, মানে তাকে তুমি পছন্দও করছো, লাভও করছো, ঠিক আছে। তার মানে ভালোবাসার ইংরেজি উল্টো কি হবে ভাই? হেট হবে, ঘৃণা করা। ঘৃণা করা, hate। ইগনোর মানে কিন্তু এড়িয়ে চলে, ওটা আলাদা একটা মানে। যখন
আচ্ছা চলো ইগনোর আর বলছি না। কন্ট্রোল ওভার শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ আর টেম্পার, এটা আগেও করিয়েছি। তার টেম্পারের উপরে তার কি কোনো কন্ট্রোল নেই, তো কন্ট্রোলের পরে ফিক্স প্রিপোজিশন কি হয় ভাই? অপশন সি, কন্ট্রোল ওভার। কন্ট্রোল ওভার আর টেম্পার মানে মেধা হারানো আর কি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন রয়েছে এখানে। হি ডায়েট ড্যাশ ডেঙ্গু, রোগে মারা যাওয়ার এর থেকে আমরা কি ইউজ করি ভাই? ডায়েট অফ। ঠিক আছে, ঠিক আছে। সাফারিং ফ্রম, কোনো কিছুতে ভুগছে, সাফারিং ফ্রম ইউজ করি। ডাই মানে কাজে করে দেশের জন্য মারা যাওয়া, আর ডাই অফ রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া। ডাই ফর মানে দেশের জন্য, ডাই ইন মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া, কর্মরত অবস্থায় বা অ্যাক্সিডেন্টালি মারা যাওয়া। হ্যাঁ। দেখো পাঁচ দায় কি বলছে? অ্যান অবস্টেট্রিশিয়ান, কি অ্যান অবস্টেট্রিশিয়ান ডিলস উইথ, ডিলস চাইল্ড ডিজিজ, কি এর সঙ্গে সম্বন্ধিত? দেখো একটা হয় ডিল ইন, ডিল ইন থাকে কখন? কোনো বিজনেসের ক্ষেত্রে, এটা তো বিজনেস নেই তার জন্য কিন্তু ডিল ইন নেই, দেখেছো? তো এখানে কি নিয়ে ডিল করে? এখানে উনি যিনি প্রেগনেন্সি বা হচ্ছে চাইল্ড বার্থ, ঠিক আছে, লেবার রুম যেটা বলে না, লেবার নিয়ে আর কি, প্রসবের বিষয়টা নিয়ে যখন করে, বা চাইল্ড বার্থ নিয়ে এটা করে। চাইল্ড ডিজিজ বা লিভার ডিজিজ এগুলো হবে না, নার্ভ ডিজিজ হবে না। নেক্সট সয়দাক বলছি ইউজ আ কারেক্ট জিরান্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। দারুণ কোশ্চেন। দেখো আই লাইক দ্যাট, দেখো অনেকে আমরা জানি যে জিরান্ড মানে কি? আইএনজি যুক্ত, তাই তো? এটা নয় বাবু। এবার একটা জিনিস দেখো, পেইন্টিং, আমি ক্লিয়ার করছি, মাথায় রাখবে পেইন্টিং যখন হবে তখন সেটা কি হিসাবে কাজ করবে? নাউন হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? নাউন হিসাবে কাজ করবে। এটা তোমাদের ছোট্ট একটা পয়েন্ট, জাস্ট এইটুকু মনে রাখো, বেশি কিছু তোমার যাওয়ার দরকার নেই। যখন আমরা ভার্বটাকে আইএনজি করছি জিরান্ড হিসাবে, সেটা নাউন বা সাবজেক্ট হিসেবে কাজ করি, তাই তো? যেমন বলি রাইজিং সান, তাই তো? বলি না এরকম হয়, এরকম। চলো এবার ওটা হচ্ছে ওইটা, আর এইখানে কি করব আমরা? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব। এটা কি হিসেবে কাজ করব? অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে কি করবো? পেইন্টেড। কি করব? পেইন্টেড। এটাও জিরান্ড একটা। তাহলে কি আই লাইক পেইন্টেড পিকচার্স। তাহলে পিকচার্সটা কেমন? কার সম্পর্কে বলছি? পিকচারের সম্পর্কে। পেইন্টেড করব, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এই যে পেইন্টেড হবে অ্যানসারটা, এটা পেইন্টেড হবে, মাস্ট বি। আই লাইক পেইন্টেড পিকচার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পেইন্টিং কেন হবে রে বাবা? ঠিক আছে পেইন্টিং, ঠিক আছে ভুল হয়েছে তাহলে। Fill in the blank with appropriate option. He spends hours dash the phone every day. এই ফোনে কি ঘন্টা ঘন্টা কাটিয়ে দেয় আর কি। আওয়ার্স রয়েছে মানে কি? এই যে আওয়ার্স, আওয়ার্স মানে ঘন্টাকে ঘন্টা, হ্যাঁ, কাটিয়ে দেয় মোবাইল ফোন। বর্তমানে যেমন আমাদের সিচুয়েশন, আমি তো করেছিলাম অনেকে আছে কি করেছিলে? না এমনি স্পেন্ডের পর তো অন হয়, কিন্তু আমি করেছিলাম স্পেন্ড উইথ। কেন স্পেন্ড উইথ করলে বাবা? উইথ মানুষের সঙ্গে, মাথায় রাখবে উইথ সবসময় মানুষের সঙ্গে, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যখন ব্যক্তিকে বোঝায় তখন উইথ ইউজ করি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে। না আমি কি হিসেবে করেছি তোমাকে বলি। বলো। ওই হয় না যে আমরা দুটো জিনিস করি না, যে কোনো কিছু সাপকে যখন মারি উইথ এ স্টিক, মানে হচ্ছে কোনো ব্যক্তি সূচক না, যখন ব্যক্তি সূচকের ক্ষেত্রে যখন বাই ইউজ করি, ওটা এখানে মারা খেয়েছে আলাদা, তুমি কোনো একটা যন্ত্র দিয়ে যখন তুমি কাজ করছো সেটা আলাদা বিষয়, বুঝতে পেরেছো? ও চলো তাহলে এখানে ভুল হয়েছে তাহলে। এখানে হচ্ছে হি স্পেন্ডস, দেখো হি স্পেন্ডস অন, তুমি জানছো যখন যে স্পেন্ডে পরে অন বসে, তুমি অন না করে অন্য কিছু কেন করছো? এটা তো ফিক্সড প্রিপোজিশন, তাহলে উইথ কেন নিয়ে আসবো? স্পেন্ডস অন, তাহলে আমি উইথ কেন নিয়ে আসবো? আমাদের ফিক্স এটা প্রিপোজিশন, তাহলে স্পেন্ড অন করব। নেক্সট এইগুলো ভুল হচ্ছে। আর কি বল, দেখো fill in the blank with the appropriate option. He works dash an insurance company. হ্যাঁ, ওয়ার্ক ফর, একদম তাই, ওয়ার্ক ফর কি? ওয়ার্ক ফর, অপশন এ ওয়ার্ক ফর, ভেরি গুড। হি ওয়ার্কস ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, মানে সে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য বা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, তাহলে ওয়ার্কের পরে ফর বসে। তারপরে কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার? বলো তো কে পারবে এটা? অপশন বি অ্যালুমিনি। অ্যালুমনি অনুষ্ঠান হয় না, অ্যালুমনি। আচ্ছা অ্যালুমনি কে কে বললে? তাহলে তোমাদের কাছে প্রশ্ন ভাই, অ্যালুমনির সিঙ্গুলার ফর্মটা কি? বলো কি করব?
সিঙ্গুলার ফর্ম, তোমরা তো প্লুরাল বললে অ্যালুম নেই, ঠিক আছে, তাহলে সিঙ্গুলার ফর্ম কি এর? সিঙ্গুলার নাম্বার যেটা, এটা হচ্ছে প্লুরাল নাম্বার এটা, তাহলে সিঙ্গুলার নাম্বার কি? জানি না। কি আসলো? অ্যালুমনাস। অ্যালুমনাস। যেমন থাকি কি, ডেটাম হচ্ছে সিঙ্গুলার আর ডাটা হচ্ছে কি? ডাটা 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 হচ্ছে ডেটাম থেকে ডাটা। ডাটা। আচ্ছা, অক্স থেকে অক্সিজেন, তাই তো? অক্সিজেন অক্সিজেন। আরও আছে দেখো, ইন্ডেক্সের কি হবে? ইন্ডেক্সেস, হাইপোথিসিস, অ্যানালাইসিস, এটা হয়ে যাবে। তারপর দয় দেখো যে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান। দেখো দয় দাগ দেখো, একটু ইংলিশটা ধৈর্য ধরে শুনতে হবে, শিখতে হবে, আর কিচ্ছু না। ওই যে হোয়াট আর ইউ ওরি, হোয়াট আর ইউ ওরিং, ওরি ফর, ওরির সঙ্গে কি যায়? ওরি অ্যাবাউট। আর একটা অ্যাবাউট আছে, কি বলতো? কোনটা? থিঙ্ক অফ হয় কিন্তু, হ্যাঁ, থিঙ্ক অফ। ও ঠিক তারপর আছে। থিঙ্ক অফ সামওয়ান, সামওয়ান পারসন, আর থিঙ্ক অ্যাবাউট সামথিং, মাথায় রাখবে। থিঙ্ক অফ কোনো পারসন আর থিঙ্ক অ্যাবাউট কোনো একটা জিনিসের বিষয়ে, ঠিক আছে। আর একটা আমি পেটে আসলো, মুখে আসলো না, যাই হোক, সেটাও অ্যাবাউট হয়। অ্যাংশাস অ্যাবাউট, কি অ্যাংশাস হয় না, অ্যাবাউট। হ্যাঁ হ্যাঁ আছে। এগুলো দেখো, হোয়াইল আই, দেখো হোয়াইল রয়েছে, আমি তোমাদের বলেছিলাম হোয়াইল যখন থাকে তখন কি আসে, কোন টেন্স হয়? এই যে পাস্ট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস করি রে বাবা, ভুলে গেছে এরা। তাহলে হোয়াইল কি হবে? হোয়াইল আই ওয়াজ সিটিং হবে। এটা আগের দিন করিয়েছিও, আবার বলেও ছিলাম যে হোয়াইল যখন থাকবে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। ঠিক হচ্ছে। হ্যাঁ, সহজ সহজ জিনিসগুলো ভুলে যাচ্ছে, এইসব জিনিস ঠিক হচ্ছে, কিন্তু একদম সহজ সহজ জিনিসগুলো দেখলাম দেখো ভুলে কি যাচ্ছে। বলছে, হোয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি, যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম, সামওয়ান থ্রিউ, দেখো তার থেকে বড় কথা, তার একটা জিনিস দেখে বুঝবো এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট থ্রু আ বল থ্রু দ্য উইন্ডো, উইন্ডো দিয়ে সে কি করেছিল, ছুঁড়েছিল। নেক্সট, একটা ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়েছে, মেক বোথ এন্ডস মিট, এর মানে কি জানো তো? আই বুঝে ব্যয়, একদম নিষ্ফল। মানে আই বুঝে ব্যয়, যেমন আয় তেমন আয়, এটার মানে যেমন আয় করবে তুমি তেমন ব্যয় করবে। তো এখানে সেই অনুযায়ী গেট বাই, গেট বাই মানেও তাই, আয় বুঝে ব্যয়। নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ অনসেলফ, এটা করিয়েছিলাম যে নিজেকে ভালোবাসে। এর চারটেই করানো আছে, পরীক্ষায় দিয়েছিলাম তোমাদের। তাহলে এখানে অ্যান্সার হবে নার্সিসিজম, মানে যে নিজেকে ভালোবাসে। আর স্যাডিজম মানে কি, যে অন্যকে, অন্যকে দুঃখ দিয়ে নিজে খুশি হয়, অন্যকে দুঃখ দিয়ে যে নিজে খুশি হয়। আর হেডোনিজম মানে কি বলেছিলাম, বলবো না ভাই, আমি তোমাদের করিয়েছি এর আগে। ম্যাসোনিজম মানে কি, মাসোসিজম মানে কি বলেছিলাম, যে নিজেকে ক্ষতি করে টর্চার করে যে খুশি, এরকম একটা বিষয়। হেডোনিজম মানে কি, এগুলো কি বলেছিলাম পরীক্ষায়, যদিও বা এই দুটো ইম্পর্ট্যান্ট, স্যাডিজমটা আর এটা আসে, কিন্তু ওই দুটো আমি তাও বলেছিলাম তোমাদের, না পারলে আমার কিছু করার নেই। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা পরীক্ষা অনেকবার এসছে, আর সবারই জানা উচিত, এটা হবে রেয়ারলি। এবি অনেক কটা হয় এরকম টাইপ। 15 দাগ, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলেছে, তাহলে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভে আছে, মানে উত্তর আছে। এবার এইটাকে তুমি কোশ্চেন করলে এই উত্তরটা কি করে পাবে, বাংলায় ভাবো আগে। বলছে আই উইল মিট ইউ টুমোরো, আমি আগামী, টুমোরো মানে কি, পরের দিন, মানে আগামীকাল, কি আগামীকাল আমি তোমার সাথে দেখা করব। তাহলে এখানে আমি কোশ্চেন করলে কি আসবে, আমি কখন দেখা করব, তাই তো নাকি, কখন দেখা করব। তাহলে কোশ্চেন আমি কি নিয়ে আসবো, হোয়েন নিয়ে আসবো। হোয়েন মানে কখন, তাহলে কি হবে, হোয়েন উইল রয়েছে, তাহলে উইল নিয়ে আসবো। হোয়েন উইল, তারপরে সাবজেক্ট আই, হোয়েন উইল আই, ঠিক আছে। এবার তুমি, আচ্ছা এখানে তুমি রয়েছে, সরি, তুমি কখন দেখা করবে, তুমি কখন দেখা করবে সেই অর্থে।
হোয়েন আই উইল মিট ইউ টুমোরো, আমি আগামীকাল দেখা করব। আমি তোমাকে প্রশ্ন করব, আমি তোমাকে প্রশ্ন করি তুমি কখন দেখা, তুমি তো বলে দেবেন কি আমি আগামীকাল দেখা করব, তাহলে এখানে ইউ আসছে এই জন্য, ঠিক আছে। হোয়েন উইল ইউ, হোয়েন উইল ইউ হবে এই জন্য, এটা হবে না। হাউ মানে তো কেমন, এটা তো হবে না। হাউ মানে কীভাবে দেখা করবো তা তো নয়। হ্যাঁ কোথায় দেখা করবো তা তো না, এখানে আমি সময়ের কথা বলছি, টুমোরো। তাহলে সময় বোঝাচ্ছে যখন তো আমরা হোয়েন ইউজ করবো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ছোট্ট ছোট্ট বিষয়, সময় বোঝাচ্ছে তার জন্য হোয়েন, যদি স্থানগত হোয়ার ইউজ করতাম, কোনো গাড়ি বা কীভাবে যাবে সেই অর্থে হাউ ইউজ করতাম, এইগুলো। ঠিক আছে ভাই, ভুলে গেছে দাদা, 4-5টা ভুলে গেছে। এই ছিল তোমাদের ইংলিশের কোশ্চেনগুলো।